দর্শক, প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপিতে আমি বাঁধন আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে এমন একজন স্টার দম্পতি আছে যাদেরকে দেখলে আমার তো চোখের পলক পড়েই না, আমার ধারণা আপনাদেরও চোখের পলক পড়বে না। জি দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় রিয়াজ ভাই এবং টিনা। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। টিনা, কি খবর তোমার? এই তো ভালো। তোমার কি খবর? আমার খবর ভালো। আসলে আমরা তুমি তুমি করেই বলছি, মানে এখন খুব ফর্মালি আমার বলা উচিত ছিল আপনি ভাবি কেমন আছেন, বাট রিলেশনটা আসলে এই পর্যায়ে না বলে বলতে পারছি না। তো তুমি আর ভাইয়া আজকে কি রেসিপি দেখাবে কেকাস রেসিপি থেকে? আজকে দেখাবো কেকাপুর ছোলার ডালের আর মাশরুমের পোলাও। আচ্ছা, আর একটা হচ্ছে চিকেনের রসুন দিয়ে আর গোলমরিচ দিয়ে একটা রেসিপি। ওকে, মানে এটা আমাদের ঈদের দিনও আমরা করতে পারি চাইলে। আবার যেহেতু এখন রোজার সময় হুট করে যদি কোনো গেস্ট চলে আসে, তাহলে আমরা খুব ইজিলি ইফতারির সাথে এই মানে আইটেম দুটো করতে পারি। হ্যাঁ, লাইট এবং মানে হেলদি খাবারটা যে ঠিকঠাক মতো, কারণ ছোলা তো থাকেই রোজার সময়, সো আমরা এটা ইজিলি করতে পারি। কথা হচ্ছে যে বাসায় তো সব রান্না বান্না আমাকেই করতে হয়, এখানে কি রান্না করবে তুমি? না, এটা তো খুবই, তাহলে তো দিনা তুমি খুব লাকি। ও, আমি আসলেই খুব লাকি। না, এটা আমরা কিন্তু সব সময় বলি যে আসলে কিন্তু বললা তুমি এবার থেকে সব রান্না করতে হবে। ওকে ডান, এটা তো খুব ভালো কথা। নাড়তে পারি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা স্টার্ট করি, বাকি গল্পটা আমরা পরে করি। এখানে পানি নেওয়া আছে, পানিটা গরম হতে থাকুক। হ্যাঁ, আর আমরা এখানে পোলার চাল নিয়েছি 1/2 কেজি 500 গ্রাম, আর এখানে পানি তো দেয়া আছে, মানে এটার জন্য আমরা 700 গ্রাম পানি ইউজ করব। তো পানিটা একটু গরম হোক, সেখানে আমরা পোলার চাল এবং বাকি যা যা লাগে সেটা দিয়ে দিব। তো সব সময় কি ভাইয়াই রান্না করে? মানে রান্না করলে ভাইয়াই করে না? সব সময় রান্না করি, রান্না ঘর ঝাড় দেওয়া সব আমার। ও তাই না, এটা আবার বেশি হয়ে গেল। বাসায় যা স্টাফ আছে সব আজকে বের করে দিব। হ্যাঁ সেটাই, এটা আবার বেশি হয়ে গেছে, এটা বুঝে যাবে মানুষ যে এটা বেশি বেশি হয়ে গেল। না তবে টিনা, মানে তুমি আমার সামনে আছো বলে বলছি না, মানে তুমি আসলেই লাকি। পানিটা কি গরম হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা এখানে চালটা দিয়ে দিই। হ্যাঁ, এবার নাড়ানোর কাজটা আমি করতে পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আচ্ছা, টিনা তুমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দাও। হ্যাঁ ব্যাস, আমরা বেরেস্তাটা দিয়ে দিই, 1/2 বেরেস্তা। আচ্ছা, আমরা বেশ অনেকখানি বেরেস্তা দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ঘি। আমরা দিব প্রাণ প্রিমিয়াম ঘি। ঘি ছাড়া আসলে পোলাও মানে হ্যাঁ মজা লাগে না এবং ওই স্মেলটা আর আসে না, তাই না? আমরা যেহেতু এখন আসলে সবাই একটু সচেতন, তো দেখা যায় যে ঘিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট কিছু কিছু খাবারে ঘি না দিলে আসলে হয় না। কত সুন্দর একটা স্মেল আসছে, তাহলে আমরা এটা নেড়ে এবার ও আচ্ছা সেটাই, হ্যাঁ এটাকে নেড়ে দিলাম। হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, এখন তাহলে আমরা ঢেকে দেই। হ্যাঁ, এটা আমরা অল্প আছে এটা রেখে দিচ্ছি। টিনা, কি একদমই রান্না করা হয় না নাকি মাঝে মাঝে? না না, সব রান্নাই সে করে। না, শি ইজ ভেরি গুড কুক। না না না, ও সেরকম না। আচ্ছা, আমরা তাহলে এখানে একটু ঘি দিতে হবে আগে, তুমি দিয়ে দাও। ঘি দিয়ে দিচ্ছি, এটা জাস্ট পরিমাণ মতো। এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। ভাইয়া তো এখন আসলে মানে আমাদের এখানের কাজটা একটু কমিয়ে দিয়েছেন, তারপর ঈদে কি কিছু করেছেন? ঈদে আমার বেশ কিছু কাজ যাচ্ছে, ডিফারেন্ট ওয়ার্ক। কাজগুলোর মধ্যে বেসিক্যালি কিছু টেলিফিল্ম আছে। আচ্ছা আচ্ছা, সো মনে হয় যে ভালো লাগবে। আচ্ছা, আপনাদের পরিচয়টা কিভাবে হয়েছে? এটা অনেকবার অনেক শোতে বলেছেন। নাচতে নাচতে পরিচয় হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন আমার একটু বলেন, নাচতে নাচতে কিভাবে পরিচয় হলো? রান্না হতে হতে আমরা এটাও একটু শুনে ফেলি। নাচের প্রোগ্রামে ফার্স্ট আমাদের কাজের জন্যই দেখা হয়, কথা হয়, আর এরপরে আস্তে আস্তে একটা কাজ করার পরে আসলে ফোনে কথা হচ্ছে,
এরপরে একটু দেখা হলো, একটা কাজের ছুতা দিয়ে আমাকে ডেকে নিল অফিসে। তোমরা গল্প করো, আমি রান্না করি। তুমি তো রান্না করার কথা, তুমি যদি বাসায় এত রান্না করো তাহলে এখানে রান্না করবে না কেন? তোমরা গল্প করো, আমি রান্না করি। ঠিক আছে, না আপনি রান্না করতে করতেই বলেন যে আসলে আপনি তো অনেক মানে কো আর্টিস্টের সাথে কাজ করেছেন যারা ফিমেল, হ্যাঁ, তো ওর সাথেও কিন্তু আপনার কাজের সূত্রেই পরিচয়। তো ওর মধ্যে এমন কি আলাদা ছিল যেটা অন্য কারো মাঝে ছিল না? দ্যাটস এ ভেরি নাইস কোশ্চেন। পেঁয়াজের বেরেস্তার গন্ধটাও খুব সুন্দর লাগছে ঘির সাথে, এবং কোশ্চেনটাও সেরকমই একটা চমৎকার কোশ্চেন, প্রিমিয়াম ঘিয়ের মতো। প্রিমিয়াম ঘিয়ের মতো। ব্যাপারটা হচ্ছে যে আসলে অনেকের সাথে কাজ করেছি, তো ওর সাথে আমাদের একটা হৃদয়ের কথার একটা পারফরমেন্স করছিলাম। তো একটা শট ছিল যে ও নিচে নাচতে নাচতে ঘুরে নিচে যাবে, আমি হাত ধরে টেনে তুলবো। সো ওইখানে একটা সামথিং, ওই যে একটা ছবি আছে না, বা মানে কিছু একটা হইলো যে আই ফেল্ট এ টিংলিং সেন্সেশন, মানে একটা টিংলিং কোথায় যেন সামওয়্যার একটা টিউন বাজলো আমার ব্রেনের মধ্যে বা অন্তরের মধ্যে, যে দিস ইজ দ্য গার্ল আই ওয়ান্ট ফর মাই লাইফ। সো আমি খুব অবাক হলাম যে ফিলিংসটা কেন এরকম হলো। তো দেন আই রিয়েলাইজ দ্যাট না, ঠিক আছে, শি উইল বি দ্য পারফেক্ট গার্ল। এবং এরপরে টেলিফোনে কথাবার্তা, 2 বছর প্রেম বিরহ, নানা রকম ঝগড়াঝাটি যা হয় আর কি। তারপরে এক সময় আল্লাহর অশেষ রহমত, উই গট ম্যারিড। প্রাণ প্রিমিয়াম ঘি খুললাম তো, তোরা বাসায় উৎসবের হাওয়া লাগলো বাসায়। এর গন্ধই বলে দেয় এ ঘি পুরো খাঁটি। রান্নায় স্বাদ সে তো হবেই। প্রাণ প্রিমিয়াম ঘি, গন্ধে উৎসবের আমেজ। কি খুব প্রেম হচ্ছে না? এত স্মার্ট, প্রেম না হয়ে পারে? স্মার্ট তো কোন সময়টা? রান্নার সময়টা, ওকে ছাড়া আমার চলেই না। রান্নার সময়টা মানে কি? আরে বাবা, আরএফএল গ্যাস স্টোভ, এটা অটো ইগনিশন, ব্রাশ বার্নার হওয়ায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে, তাই রান্না অনেক কমফোর্টেবল। ও ভালো কথা, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, তাই আমার মতো আপনিও নিয়ে আরএফএল আসুন। গ্যাস স্টোভ, রান্নাঘরের নতুন প্রেম। আজ বিশেষ কিছু হবে। প্রাণ হালিম মিক্সে আছে 40টির বেশি উপকরণ, যা হালিমে আনে বাড়তি স্বাদ। তাই ট্র্যাডিশনাল হালিমের স্বাদ এখন ঘরে। প্রতিদিনের ইফতারিতে প্রাণ হালিম মিক্স। প্রাণ হলুদের পরীক্ষায় গফুর মিয়ার মতো পরিশ্রমী চাষিদেরও ছাড় নেই। ইনস্ট্যান্ট টেস্টের মাধ্যমে তাদের ভালো হলুদটাই আমরা গ্রহণ করি, তারপর পালভারাইজেশন পদ্ধতিতে হলুদ গুঁড়া করার পর ফাইনাল ল্যাব টেস্ট। এত সব পরীক্ষার মাধ্যমে আপনি পাচ্ছেন স্বাস্থ্যকর আসল হলুদের গুঁড়া। প্রাণ গুঁড়া হলুদ, আসল হলুদ। আমার প্রিয়জনদের নাস্তার হ্যাপি অ্যালার্ম, প্রাণ ক্ষীর মিক্স। মন ছুটে যায় তার টানে দেশের সেরা চিনি গুঁড়া চাল ও বাদামের পারফেক্ট মিশ্রণে তৈরি প্রাণ ক্ষীর মিক্স। প্রাণ ক্ষীর মিক্স, নাস্তার হ্যাপি অ্যালার্ম। ব্যস্ত মের ব্যস্ত সারা বেলা, ছুটে ছুটে চলা, এমন ব্যস্ত দিন শেষে কি আর এভাবে রাখতে ইচ্ছে করে? কিন্তু এখন করবে, কারণ ওদের আছে প্রাণ মিক্সড মশলা। মাছ, গরু এবং মুরগি প্রতিটির জন্যই আছে প্রাণ মিক্সড মশলা। হাইজেনিক ভাবে প্রসেসিং করা প্রাণ মিক্সড মশলার রান্না ঝটপট, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। প্রাণ মিক্সড মশলা, হেলদি, টেস্টি অ্যান্ড ইজি কুক। মনের মাঝে তুমি আপনি ভাবি নেই, মানে ভাবির হাতে ডিশের বিলটা। তাতেও ভাবি? আঙ্কেল বলটা না না না, আপনি না একটু ভাবিকে বলেন না। বল দিতেও ভাবি? কি ব্যাপার? ভাবলাম ভাবির সাথে 1 কাপ চা। অস্করা করেন, চা খাবেন আপনি আমার লগে খান। 1 কাপ কেন, 100 কাপ খান। হাসিন চায়ের দোকান পাইছেন? ভাবি নাই? ভাবি ভাবি ভাইয়া, ভাবি, আরে ভাবি যে, আসুন না, ভেতরে আসুন। আপনারা সবাই নিন। মিষ্টি ভাবি, থ্যাংক ইউ। মিষ্টি ভাবি, ব্যাপারটা কি বলো তো? বলছি, খাও। আন্তর্জাতিক মানের স্প্রে ড্রাই পদ্ধতিতে প্রক্রিয়াজাতকৃত প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডারই হচ্ছে মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। মিষ্টি ভাবির সিক্রেট জানলে? প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার, মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। আমার মনে হয় যে এখন মুরগিটা দেওয়া উচিত নাকি? হ্যাঁ, সেটাই আমাদের কুক বলেছে। ঠিক আছে, আমি হেল্প করে আমি দিয়ে দিই। এমনিও নে, ক্রেডিট নে বাবা, বাসা তো আছে।
তাই না? তখন আচ্ছা, বলবো আমরা পুরো একটু ক্রেডিট এখানে লবণটা দিয়ে দিব। ভাইয়া যদি একটু দিয়ে দেন, তিনাকে হেল্প করেন। কতটুকু পানি? অল্প, কারণ এটা অলরেডি ওর যে পানিটা আছে সেটাতেই ঠিক আছে। এটা এখন হতে থাকবে। মিডিয়াতে অনেক কাপল আছে, বাট সবাই সবসময় কিন্তু সব জায়গায় একসাথে যায় না। বাট আমি সব সময় দেখেছি ভাইয়া বিয়ের পর কখনো তোমাকে ছাড়া কোথাও যায় না। আচ্ছা, আমরা এখন এটা চেক করতে পারি কি অবস্থায় আছে। Oh, it's looking great. এখন কি আমরা সব মিক্স করতে পারি এটার সাথে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে এখনই সময়। সেটাই। জি, আপনার আমার কাজ। আপনার কাজ, আপনার দায়িত্ব আপনি পালন করেন। ঠিক আছে, আগে কি আমি এটা দিব? ছোলা। এখন আমরা মাশরুমটা দিব, তুমি দিয়ে দাও। আর কাঁচা মরিচটাও দিয়ে দাও। মরিচটা তুমি দাও। হ্যাঁ, তার একবার নাড়া উচিত মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা পুরোটা মিক্স করে দেই তাহলে। আচ্ছা, আমরা এটা একটু খুলে রাখি, কারণ যেহেতু এটা আমাদেরকে একটু ভাজা ভাজা করতে হবে, এটা একটু ওপেন রাখলে ঠিক আছে। আমাদের বেরেস্তা দিয়েছো আর একটু দিয়ে এখন আমরা আবার ঢেকে দিচ্ছি, তাই তো? আচ্ছা, এখন আমরা একটু রসুনটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের কালার কিন্তু চলে আসছে। আমরা গোলমরিচটা দিয়ে দিই। হ্যাঁ, আমি এখানে অর্ধেক গোলমরিচ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমরা আর অন্য কোনো মরিচ ইউজ করছি না। না, এখন তাহলে নেড়ে আমরা নামিয়ে ফেলি। হ্যাঁ, হয়ে গেছে না? আমরা তাহলে এটা নামিয়ে ফেলবো না? ওকে, মনে হয় ভালোই রান্না করছি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর তিনার ছোটবেলার কোনো গল্প মনে হয় ঈদের সময়? ঈদের সময় আমার ছোটবেলাটা ছিল যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থেকে বড় হয়েছি। তো দাদা, চাচা, চাচু, চাচি সবার সাথে একসাথে ঈদ, মানে সবার কাছ থেকে সালামি। আর আমি ছিলাম বংশে বড় এবং একমাত্র তখন। আচ্ছা, তখন কারো ঘরেই কোনো বেবি নাই। আচ্ছা, তো আমার আব্বা হচ্ছেন বড় বংশের বড় ছেলে, তো আমার আদরটা ছিল একটু বেশি বেশি। তুমি মানে এই আদরটা যে কেমন সেটা আমি ফিল করতে পারি আমার বাচ্চাকে দেখে। তো আমার পরে যারা আসছে তারা আবার এই আদরটা কেউই পায়। এটা খুব প্রাউড ফিল করি যে আমি এই জিনিসটা পাইছি। আচ্ছা, এটা হয়ে গেছে, তাহলে আমরা এখন পোলাওটা নামিয়ে ফেলি। ওয়াও, এসে চলে আসো। এখন তো রোজার সময়, মানে ইফতারির পর আমাদের এটা খেতে হবে, বাট মানে এত ভালো স্মেল আসছে, এখনই খেতে ইচ্ছা করছে। কি করলে আজকে আমাদের দর্শকের জন্য? ছোলা মাশরুম পোলাও, আর এটা হচ্ছে রসুন গোলমরিচের মুরগি। আপনাদের ব্যস্ত সময়ের মাঝখান থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আজকে শোটা করে সত্যি আমি খুব এনজয় করেছি। আমার খুব ভালো লাগছে এবং আমি বিশ্বাস করি যে আমাদের দর্শক যারা আছেন তারা খুব এনজয় করেছেন এবং রেসিপি দুটো তো চমৎকার ছিল এবং তারা আমাদের আড্ডাটাও খুব এনজয় করেছে। আমরা তো থ্যাঙ্কস দিব, থ্যাঙ্কস দেওয়ার সাথে সাথে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট হ্যাম্পার আছে। এটা প্রাণের পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ এবং কেকা আপাকেও থ্যাঙ্কস। চমৎকার একটা রান্নার অনুষ্ঠান এবং আমরা খুব এনজয় করেছি রান্না করতে। হ্যাঁ, এবং ডেফিনেটলি খেতেও খুব, ইফতারের পরে খেতেও খুব অনেক মজা লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ। ছোলা মাশরুম পোলাও ও রসুন গোলমরিচ দিয়ে মুরগি। পোলাওয়ের চাল 500 গ্রাম, গরম পানি 750 মিলিলিটার, মাশরুম 100 গ্রাম, ছোলা বুট সেদ্ধ করা 50 গ্রাম, লবণ 3 চা চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ, বেরেস্তা 4 টেবিল চামচ, প্রাণ প্রিমিয়াম ঘি 5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পানি 1 কাপ, কাঁচামরিচ আস্ত 10টি। প্রথমে চুলায় একটি হাঁড়ি দিন। হাঁড়িতে পানি গরম হলে গরম পানির মধ্যে পোলাও, চাল, লবণ, বেরেস্তা, ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করতে হবে। চুলায় আরেকটি কড়াই দিন। কড়াইয়ে ঘি দিন। ঘি গরম হলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে মুরগির মাংস লবণ পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করতে হবে।
এবার রান্না করা পোলাওয়ের ঢাকনা খুলে ছোলা বুট সেদ্ধ, মাশরুম, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিট দমে রাখতে হবে। তৈরি হয়ে গেল ছোলা মাশরুম পোলাও। মুরগির মাংসের ঢাকনা খুলে রসুন কুচি, গোলমরিচ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল রসুন গোলমরিচ দিয়ে মুরগি। সুন্দর করে সাজিয়ে ইফতারি টেবিলে পরিবেশন করুন মজাদার ছোলা মাশরুম পোলাও ও রসুন গোলমরিচ দিয়ে মুরগি। প্রিয় দর্শক, আজকের মতো শেষ হচ্ছে প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন কোনো স্টারের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। সরি, আপা আপনার কি নাই? হ্যাঁ, রেডি? হ্যাঁ, রেডি। আপনি তো দেখেন নাই যে কি করেছে। চাপ দিবে কিসের মধ্যে? অল্প একটু সুন্দর লাগতে হবে আপা। হ্যাঁ, তাড়াতাড়ি, এখন কিন্তু ভালো লাগতেছে না। সুজন ভাই আমাকে বলছে যতবার ঘিয়ের কথা বলবো ততটা নাকি ঘি দিবে। এটা দেখাচ্ছে না তো। প্রাণকে কিছু বলার ছিল, আমরা দুজনে একটা নিব কেন? ভাই একটা হ্যাম্পার নিয়ে যান আপনি কষ্ট করে।